তো নমস্কার বন্ধুরা, আমি সমীর। আজকে আমরা আলোচনা করব পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে। এই যুদ্ধটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধের পরই মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল। তো মুঘল সাম্রাজ্যের 1526 সালে প্রথম অধ্যায় শুরু হয়, এবং প্রথম অধ্যায় শুরু হয় বাবর, তারপরে হুমায়ুন। এবং হুমায়ুনের যখন মৃত্যু হয় তখন আকবর বয়স ছিল মাত্র 13 বছর। তো 13 বছর বয়সে সম্রাট হন আকবর। তো যেহেতু সম্রাট খুবই ছোট বয়সী এবং রাজপাট অতটা খুব একটা মানে জানা ছিল না, তো এই সুযোগে আফগান নেতা হিমু দিল্লি দখল করে নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু সেটা মেনে নিতে পারেন না আকবরের অভিভাবক বৈরাম খান। তিনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো বর্তমান ভারতের রাজ্য হরিয়ানাতে অবস্থিত একটি জায়গা পানিপথ, সেই পানিপথেই এই যুদ্ধটি শুরু হয়। এবং প্রথমে যে হেমু ছিল, হেমু তার বাহিনীকে 3 ভাগে ভাগ করেন। প্রথম দিকে 500 যুদ্ধ হাতি এবং আর্টিলারি ইউনিট দিয়ে বিধ্বস্ত করতে থাকে বৈরাম খানের বাহিনীকে। তো প্রথম দিকে জেতা থাকলেও তো বৈরাম খান কী করে, তার তীরন্দাজ যারা ছিল তাদেরকে জাস্ট আদেশ দেয় যে তারা যেন হিমু খানকে লক্ষ্য করে তীর ক্ষেপণ শুরু করে। এবং কন্টিনিউয়াস তীর ক্ষেপণ করার ফলে হিমুর এক চোখে তীরে লেগে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে। এবং অজ্ঞান হওয়াতে যেহেতু রাজা বিধ্বস্ত হয়ে গেছে, তার ফলে তার সৈন্যদের মাঝখানে বিশৃঙ্খল সৃষ্টি হয় এবং তার পরিণতি হয় যে হিমু খান পরাজিত হয়। তো এই মুঘলের বিজয় হয় এবং হিমু খানের পরে কারাদণ্ডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর ফলে যে মুঘল সাম্রাজ্যে যে একটা ভয়, যে একটা হস্তান্তর হওয়ার একটা আশঙ্কা, সেই আশঙ্কা আর থাকে না এবং চিরস্থায়ী মুঘল সাম্রাজ্য ভারতে 1857 অবধি থেকে যায়। তো এটা হচ্ছে জাস্ট মুঘল সাম্রাজ্য যে 1526 থেকে 1857 ছিল, তার মাঝখানে এই একটা ঘটনা ছিল যে 13 বছর বয়সের আকবরের দিল্লি চলে যাওয়ার একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কায় এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ একটা দেখা যায়। তো এই যুদ্ধে বৈরাম খান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুঘল ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, কারণ এই যুদ্ধের ফলে মুঘলের হাত থেকে দিল্লি যেতে যেতে বেঁচে যায়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কিছু যদি জানার থাকে অবশ্যই টপিক বলবেন, সেটাই ভিডিও বানাবো। ধন্যবাদ।